মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে নতুন এক প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইরানের পক্ষে কি প্রক্সি যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে চীন ও রাশিয়া? সাম্প্রতিক যুদ্ধের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে অনেক সময় বিশ্লেষকই মনে করছেন ইরানের সামরিক সক্ষমতার পেছনে বড় শক্তিগুলোর প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ইরানের ব্যবহৃত আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে ইরান শত্রুপক্ষের বিরুদ্ধে লড়তে ব্যবহার করছে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি শাহিদ সিরিজের আত্মঘাতী ড্রোন। এই ড্রোনগুলো অত্যন্ত কম খরচে তৈরি হলেও কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে চীনের তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদু। এই প্রযুক্তির সাহায্যে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়া সম্ভব বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে ইরান ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত ও প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে। সেই সম্পর্কের প্রভাব এখন যুদ্ধক্ষেত্রেও দেখা যেতে পারে। ফ্রান্সের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অ্যালাইন জুইলের দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ইরানে নির্ভুল হামলার পেছনে চীনের স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে ইরান ভিন্ন অবস্থান নিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান কোনো একক শক্তির প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়, বরং বিশ্বের বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করার সক্ষমতা তাদের রয়েছে। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, প্রয়োজনে তারা বিভিন্ন আন্তর্জাতিক নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে পারে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক নিয়েও আলোচনা চলছে। ইউক্রেন যুদ্ধের সময় থেকেই পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে ইরান রাশিয়াকে শাহেদ 36 মডেলের ড্রোন সরবরাহ করেছিল। এখন আবার সেই প্রযুক্তির উন্নত সংস্করণ ব্যবহার করে রাশিয়া ইরানকে আরও আধুনিক ড্রোন সরবরাহ করতে পারে, এমন ধারণাও প্রকাশ করেছেন কিছু সমর বিশ্লেষক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি দাবি করেছেন, ইরানের সামরিক অভিযানে রাশিয়ার প্রযুক্তির প্রভাব স্পষ্ট। তার মতে, উন্নত সংস্করণের শাহেদ ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে ইরানের আক্রমণ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ড্রোন যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং নির্ভুল হামলা চালাতে সক্ষম। তবে প্রশ্ন উঠছে, যেহেতু শাহেদ ড্রোন মূলত ইরানের তৈরি প্রযুক্তি, তাহলে রাশিয়া কেন একই ধরনের ড্রোন দিয়ে ইরানকে সহায়তা করবে? বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন ইরানি প্রযুক্তির উন্নত সংস্করণ তৈরি করেছে। সেই উন্নত প্রযুক্তির ড্রোনগুলো আবার ইরানের হাতে ফিরে আসতে পারে, যা যুদ্ধক্ষেত্রে ইরানের শক্তি আরও বাড়াতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে পড়ছে বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোর ভূ-রাজনৈতিক স্বার্থ। চীন ও রাশিয়ার সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তা, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও বড় প্রভাব ফেলতে পারে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে, এই সংঘাত কি আরও বড় আকার নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব হবে।